আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। মার্কেটের অবস্থান ইতিমধ্যে আপনারা সকলেই ফলো করেছেন। লেনদেনের গতি বলেন, মার্কেটের ডিএসসি 1 সূচক মাইনাস থেকে আবার প্লাসে, সকল কিছুই কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি একজন বাংলাদেশ পুঁজিবাজারের বিনিয়োগকারী হয়ে থাকেন এবং আমাদের ভিডিওগুলো যারা এই মুহূর্তে ফলো করিতেছেন, আপনারা যদি একটি স্টকের তথ্য জানতে চান তাহলে আপনাকে আমার কাছে 10টা মিনিট বরাদ্দ রাখতে হবে। আপনাকে আমি বলবো, যদি 10টা মিনিট আপনার হাতে সময় থাকে তাহলে আমাদের ভিডিওটি দেখুন, না হয়তো স্লিপ করে আসতে পারেন। কারণ আমি একটি স্টকের তথ্য জানাবো, একটি স্টকের কিছু বিশ্লেষণ করব, যে বিশ্লেষণ থেকে আপনি এই স্টকটির প্রতি ইন্টারেস্টিং হতে পারেন, হয়তোবা এই স্টকটি থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, সেটি কিন্তু আপনি করতে পারেন। কিন্তু আপনাকে 10টা মিনিট সময় দিতে হবে। আর প্রথমেই আপনারা ভিডিওতে দেখি আমাদের যে কমেন্টে অনেকেই কমেন্ট করেন যে স্টকের নামটি কেন আগে বলি না। ভাই, আপনি যদি আমার কাছ থেকে স্টকের নাম জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্টকের নাম অটোমেটিকলি আপনি জানতে পারবেন। অযথা ভাই স্টকের নাম দেখে আপনি ভিডিও দেখতে আসবেন, স্টকের তথ্যটি জানতে পারবেন না, হঠাৎ করে লসে পড়বেন, পরে আমাকে বলবেন যে আপনার ভিডিও দেখে তো, স্টকের নাম দেখে তো আমি অনেক টাকা লস করলাম। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে একটি স্টকের তথ্য জানাতে আসি, আপনাকে বলি না আপনি আমার স্টক এই তথ্যগুলো দেখে ক্রয় করুন। আপনি ডিসিশান নেবেন এই স্টকটিতে আপনি ক্রয় করবেন না করবেন না, এটি আপনার ব্যক্তিগত বিষয়। আমি জাস্ট আপনাদেরকে একটি স্টকের তথ্য জানাই এবং এই স্টকটি যখন আমি আলোচনা করি তার অল্প সময়ের মধ্যে স্টকটি ভালো হবে এটি আমি নিশ্চিত জেনেই কিন্তু আলোচনা করি। তো এটি হলো আমার ভিডিওর কোয়ালিটি এবং আমার যে সিস্টেমে আমি চলি সেই সিস্টেমটি। তো চলুন, আজকের আলোচনার যে বিষয়টি, আপনারা আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে দেখেছেন। এই স্টকটির প্রাইস তো অনেক কমেছে, ভালো হবে কি? তো দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি কি ভালো হবে কি না সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। ধৈর্য সহকারে, আবারও বলবো, ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কি বলতে চাচ্ছি। সর্বপ্রথম বলবো, গত কার্যদিবসের মার্কেটের ঘটে যাওয়া সাপ্তাহিক শেষ কার্যদিবস যে হয়েছে, যেখানে আমরা 8 পয়েন্টের মতন, কিছুটা কম হলো 8 পয়েন্টের মতন ডিএসসি 1 সূচক প্লাস রয়েছে। আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে ইতিমধ্যে দেখতে পারতেছি 465 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার সংখ্যাটি, শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি 165টি কোম্পানি রয়েছে দর বাড়ার তালিকায়। দর হারানোর তালিকায় ছিল 157টি কোম্পানি, 72টি কোম্পানি ছিল যেই প্রাইজেই ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে টেক্সটাইল সেক্টরে ছিল দর বাড়ার তালিকায় সেক্টরের মধ্যে ভালো অবস্থানে টেক্সটাইল সেক্টর, দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর, চতুর্থ অবস্থানে ছিল ব্যাংক সেক্টর, পঞ্চম অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। এই ছিল গত কার্যদিবসের ঘটে যাওয়া ঘটনা। আজকের আলোচনার যে টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন সেই টপিকের স্টকটি নিয়ে আলোচনা করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আজকের আলোচনার যে স্টকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে স্টকটির নামও দেখতে পারতেছেন, স্টকটির আলোচনাটিও দেখবেন আশা করি। আবার আপনাদেরকে জানাবো এই স্টকটির আরএসআই কত। আপনারা সকলেই জানেন একটি স্টকের আরএসআই দেখেও কিন্তু আমরা বলতে পারি এই স্টকটি কি এই মুহূর্তে এখান থেকে ভালো হবে কিনা এবং স্টকটির প্রাইস কি ডাউন টেনে রয়েছে কিনা না হাই প্রাইসে রয়েছে, সেই সকল তথ্য কিন্তু এই আরএসআই এর মাধ্যমে আপনি ফলো করতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4,06,00,000 মতন এবং এই স্টকটি ডিসেম্বর ক্লোজিং একটি স্টক। এই স্টকটি গত কার্যদিবসে 22 টাকা 70 পয়সা ক্লোজিং হয়েছে
আর এই স্টকটি যদি আমরা সম্পদ মূল্যটি দেখি, সেখানে রয়েছে 14 টাকা 91 পয়সা পার শেয়ার সম্পদ মূল্য। এই স্টকটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে 35 পয়সা, সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে 30 পয়সা, থার্ড কোয়ার্টার আয় রয়েছে 30 পয়সা। আশা করি রিসেন্টলি ডিভিডেন্ড ঘোষণা আসবে। এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,21,00,000 শেয়ার সংখ্যা। তো এটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো। এটি ডিএসসির ওয়েবসাইটে চলে আসলাম, ডিএসসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের স্টকটি। এই স্টকটি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। এই স্টকটির বিস্তারিত তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন। এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 17 টাকা 40 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 39 টাকা 10 পয়সা। এই স্টকটি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে এটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2005 সালে। এই কোম্পানিটি আপনারা দেখতেই পারতেছেন তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি পূর্বে আপনারা যদি ফলো করে থাকেন, তাদের স্টক ডিভিডেন্ডই বেশি দিয়ে থাকতো এবং ইদানিং 2019 সাল থেকে সে ক্যাশ ডিভিডেন্ডও দিয়ে থাকে। তো এই কোম্পানিটি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। আর এই কোম্পানিটি যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে, লং টাইমের জন্য কোনো লোন নেই। এই স্টকটির যদি আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জেনে আসতে পারেন এই কোম্পানিটির আরও অনেক তথ্য। দেখুন, প্রতিটি কোম্পানির কিন্তু ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা কোম্পানির কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে, কি তাদের নোটিশ বোর্ডে কী আপডেট তথ্য রয়েছে, সেই বিষয়গুলো আপনারা ফলো করবেন। আশা করি আপনারা বুঝতে পারেন এবং এই বিষয়গুলো যাচাই বাছাই করার সিদ্ধান্ত নেন, কারণ একটি স্টকে বিনিয়োগ করার পূর্বে এই তথ্যগুলো যাচাই করা প্রয়োজন, যদি পরিকল্পনা করে আপনি বিনিয়োগ করে থাকেন। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আরএসআই কত। দেখুন, এই স্টকটির আরএসআই কত এবং এই স্টকটির সাপোর্ট কোথায়, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়। এই স্টকটিকে আপনাদেরকে যদি আমি দেখাই, 18ই নভেম্বরের পর 2024 সালে 18ই নভেম্বরের পর 19শে নভেম্বর একটি ভালো আপ টেনে যায় এবং তারপর থেকে যে সে ডাউন টেনে আসে, কারেকশান যে হয়, সেই কারেকশান হতে হতে গত কার্য দিবস পর্যন্ত কিন্তু কারেকশানে রয়েছে। দেখুন এই স্টকটি কত টাকা প্রাইস থেকে সে ফল্ট করেছিল। দেখুন এই প্রাইসটি প্রায় 28 টাকার কাছাকাছি থেকে সে প্রাইস ফল করে এবং গত কার্য দিবসে 22 টাকা 70 পয়সাতে ক্লোজিং হয়। এখন এই স্টকটিকে আপনাদেরকে যদি যে তথ্যগুলো দেখানোর প্রয়োজন, আরএসআই কি বলে স্টকটির, আরএসআই 41.41 রয়েছে। আরএসআই 41 আরএসআই কিন্তু আমরা জানি যে লো আরএসআই চলে আসছে। তো এই মুহূর্তে স্টকটির যদি আমরা সাপোর্ট বলি, তাহলে সাপোর্ট কোথায় হতে পারে। দেখুন এই স্টকটির সাপোর্টটি যদি আপনাদেরকে দেখাই, এই স্টকটির সাপোর্ট হলো 22 টাকা 10 পয়সা। 22 টাকা 10 পয়সাতে হলো তার সাপোর্ট এবং এই স্টকটি যদি এখান থেকে ভালো কিছু করে, যদি ভালো কিছু করতে হয়, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করার সম্ভাবনা থাকবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত সেটিও তো আপনাদেরকে দেখানোর প্রয়োজন। আপনারা যদি রেজিস্ট্যান্সটি জানতে চান, তাহলে অবশ্যই একটু ধৈর্য ধরবেন, কারণ আমি আপনাদেরকে রেজিস্ট্যান্সটি দেখানোর জন্য রেজিস্ট্যান্সে যাওয়ার প্রয়োজন। তো আমি রেজিস্ট্যান্সে যেতে চাই, আপনারা আমার সাথেই থাকুন। এই স্টকটির আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে 31 টাকা। রেজিস্ট্যান্সটি আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি, একটু ধৈর্য ধরবেন, কারণ ধৈর্য ধরতে পারলে আপনি কিন্তু জানতে পারবেন না। হ্যাঁ, রেজিস্ট্যান্সটি আমি মনে হয় পেয়ে গেছি। এই রেজিস্ট্যান্সটি হলো 29 টাকা। 29 টাকা তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। আশা করি এই স্টকটি এখান থেকে ইউটার্ন আসলে 29 টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনারা এই যে একটি স্বল্প সময়ের মধ্যে এখান থেকে ইউটার্নটি আসলে এই প্রফিটটি কিন্তু আপনারা পাবেন, আশাবাদী। তবে অবশ্যই যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। তবে এখনও লো প্রাইজেই রয়েছে, আপনারা দেখতে পারেন এবং বিভিন্ন ব্লগার হাউসে আপনারা ট্রেড করে থাকেন, এই ব্লগার হাউসতেও কিন্তু যাচাই বাছাই করতে পারেন এবং আপনারা ডিএসসির ওয়েবসাইট থেকে স্টকটির তথ্যগুলো যাচাই বাছাই করতে পারেন।
আসলে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করার পূর্বে তথ্যগুলো যাচাই করাই মেন বিষয়, কারণ তথ্য যাচাই বাছাই করে বিনিয়োগ করলেই কিন্তু এখান থেকে প্রফিট করা সম্ভব হয়। তো দেখুন, স্টকটি হতেও পারে যদি মনে করেন যে শর্ট টাইমের মধ্যে 1-2 টাকাও প্রফিট করতে চান, কম দামের একটি স্টক, জেনারেল ইন্স্যুরেন্সের স্টক, তো এটাও দেখতে পারেন। 2-3 টাকা 1-2 টাকাও প্রফিট করতে পারেন। এই পরিকল্পনা করেও কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন। তো যে কোনো কাজ করতে হলেই কিন্তু সিদ্ধান্ত নিতে হয় যাচাই বাছাই করেই। তো আপনারাও যাচাই বাছাই করে স্টকটিকে আপনারাও এই অ্যানালাইসিসগুলো ফলো করবেন এবং আপনারাও চাইবেন যে এইভাবে আমাদের মতন আমরা যেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেভাবে আপনারাও যেন দেখে এই সিদ্ধান্তটি নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও দেখানো এবং শোনাবার সুযোগ করে দিতে পারেন।